একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই সাদাত বজুরে বাজুয়ে নিস, তানা বখশদ আজ খুদা বখশিন্দা। ও দুনিয়ার মানুষেরাও, তোমরা জানো নাকি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারা এটা কারো বাহুর বলে নয়। এই কোরআনের মাহফিলে এসে বসতে পারা শারীরিক শক্তির কারণে নয়। তানা বখশদ আজ খুদা বখশিন্দা, যতক্ষণ না তৌফিক দেনেওয়ালা আল্লাহ তাআলা তৌফিক না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিলে এসে বসা কারো পক্ষে সম্ভব নয়। দেখো না, কত মানুষ বাড়ি থেকে রওনা দিয়েছে এই কোরআনের মাহফিলে এসে বসবে, কিন্তু দুর্ভাগ্য, শয়তান তাদেরকে চটপটির দোকানে বসায় রাখছে। শয়তান তাদেরকে আলিমের দোকানে, ফুচকার দোকানে বসায় রাখছে। শয়তান মানুষকে এই কোরআনের মজলিসে আসতে দিচ্ছে না। কেনই বা দিবি? শয়তান তো চাই না কোনো মানুষ, কোনো আল্লাহর নেক বান্দা জান্নাতের বাগানের মধ্যে বসুক। এটা শয়তান চাই না। এটা শয়তান চায়, কখনো শয়তান চাই না যে বান্দা জান্নাতের বাগানের মধ্যে গিয়ে বসুক। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায় যদি, কোন কওম যদি এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল হয়, ওই বান্দাদেরকে ফেরেশতারা রহমতের ডানা দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই সমস্ত বান্দাদের উপর সাকিনা নাজিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের ব্যাপারে জান্নাতের মধ্যে আলোচনা করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, ফাউশহিদুকুম ইন্নী কদ গাফারতু লাকুম, এ ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। এটা হলো জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে আমরা এখনো এসে বসতে পারছি না। কেনই পারবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দেয়? এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, কিন্তু আমরা 2-4 জন লোক এখানে বসে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم
সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সূরা বাকারার ২৮ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তোরা আমি আল্লাহ তাআলার কিভাবে নাফরমানি করিস, কিভাবে বান্দা আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস, আমি আল্লাহ তাআলার অবাধ্য হস। ওয়া কুনতুম আমওয়াতান, বান্দারে তোরা তো সবাই মৃত ছিলি, তোরা সবাই মৃত ছিলি। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোদেরকে জীবিত করলাম, জীবন দান করলাম। শুধু জীবন দান করলাম এতেই শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, বান্দা এরপরে আমি আল্লাহ তাআলা তোদেরকে আবার মৃত্যু দিব। শুধু জীবন দিলাম, শুধু মৃত্যু দিব এতেই শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তাআলা বলেন বান্দা মৃত্যু দেওয়ার পর, কবরের জগতে থাকার পর আমি আল্লাহ তাআলা তোকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে তোরা সবাই আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতেই হবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস, কিভাবে করিস। ওয়া কুনতুম আমওয়াতান, বান্দা তোরা তো মৃত ছিলি, মা বাবার হালাল সম্পর্কের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে সৃষ্টি করলাম। কি দিয়ে সৃষ্টি করলেন? নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষের জন্য আফসোস হয়, আল্লাহ তাআলা তাদেরকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করেছেন। দুনিয়ার জীবনে হায়াত দেওয়ার পর আবারও সেই নাপাক পানি নিয়ে বান্দা চলাফেরা করে, পেটের মধ্যে কত নাপাক। ওই বান্দা মৃত্যুবরণ করার পর তার দেহগুলা পচে গলে দুর্গন্ধময় লাশ হয়ে আবার নাপাক হয়ে যাবে। এই বান্দা দুনিয়াতে গিয়ে কত অহংকারী করে, কত বাহাদুরি করে, আল্লাহ তাআলাকে সিজদা দেয় না। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস। বান্দারে তোদেরকে তো আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, মা বাবার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোদেরকে সৃষ্টি করেছি। এ বান্দা, সৃষ্টি করার পর তোরা দুনিয়াতে আসলে, আসার পর কিছুদিন পর কাউকে চিনতেছিস না, এর কিছুদিন পর মাকে চেনা শুরু করলি, বাবাকে চেনা শুরু করলি। মা তোর কাছে অনেক বড় মা, কারণ তোকে জন্ম দিয়েছে। বাবা তোর কাছে অনেক বড়, বাবাও তোকে জন্ম দিয়েছে। মা বাবাকে চেনা শুরু করলি, মা বাবা বড় হওয়ার কারণে তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা শুরু করলি। এর কিছুদিন পর ভাই বোনদেরকেও চেনা শুরু করলি। এর কিছুদিন পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে চেনা শুরু করলি। বান্দারে সবাইকে বড় মনে করলি, সবাইকে আপন ভাবলি, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 87 বার তোকে ডাক দিয়ে বলি, বান্দারে আল্লাহু আকবার, আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড়। মা তোর বড় নয়, বাবাও তোর বড় নয়, ভাই বোন আত্মীয় স্বজন কেউ তোর মায়ার নয়, বড় নয়, আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড়। বান্দারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলা তোর ডাকি, কিন্তু বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাঠানোর পর মাকে চিনলি, বাবাকে চিনলি, কিন্তু আমি আল্লাহ তাআলাকে চিনার টাইম তোর হয় না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা
কিভাবেই আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস, কিভাবেই করিস বান্দা, আমি আল্লাহ তাআলার নাফরমানি কিভাবে তোর দ্বারা সম্ভব হয়? অথচ আমি আল্লাহ তাআলা চিনা শুরু করলাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে। বান্দা, আমি তোকে শিক্ষা দেই, আমি আল্লাহ তাআলা বড়। যদি শ্রদ্ধা করতে হয়, যদি বড়ত্ব প্রকাশ করতে হয়, বড়ত্বের কারণে যদি নিজেকে ছোট মনে করতে হয়, তাহলে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে হবে। কিন্তু বান্দা, তোকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকার পরেও তোর পক্ষে সম্ভব হয় না আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়া। বন্ধু যখন কল দেয়, কলটা যখন রিসিভ হয় না, পেরেশান হয়ে যায়, হয়রান হয়ে যায়। আরে আমার বন্ধু আমাকে কল দিয়েছে, কলটা রিসিভ করতে পারলাম না। ফোন দেখে, ফোনে টাকাও নাই। অনেক সময় ঝটপট ব্যালেন্স পর্যন্ত নিতে হয়, হয় কি হয় না? ঝটপট ব্যালেন্স পর্যন্ত নিতে হয়। ঝটপট ব্যালেন্স নিয়ে বন্ধুকে কল দিয়ে বলে, বন্ধু আমারকে ক্ষমা করে দিস, আমার ভুল হয়ে গেছে, কলটা রিসিভ করতে পারলাম না, সরিও বলতে হয়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরও মালিক, তোর বন্ধুর মালিক। বন্ধুর কল রিসিভ করতে না পারার কারণে তোর আফসোস হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তোকে ডাকি, বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার টাইম তোর হয় না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা আমি আল্লাহ তাআলার নাফরমানি তুই কিভাবে করিস? তোর ফেসবুকে টাইম দেওয়ার টাইম হয়, ইউটিউবে টাইম দেওয়ার মতো টাইম হয়, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো তোর টাইম হয় না। তোর মতো গাদ্দার, তোর মতো পোড়া কপাল নাফরমান আর কে হতে পারে? আল্লাহ আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস, কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস? বান্দারে মনে মনে ধারণা করতেছিস, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, মনে মনে ধারণা করতেছিস আমি আল্লাহ তাআলা তোকে অনর্থক সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা তোকে অনর্থক বানাইলাম। না রে বান্দা, না না না, তোর এই ধারণাটাও ভুল। আমি আল্লাহ তাআলা তোকে অনর্থক বানাই নাই। কেন বানাইছি ভালো করে শুনে রে বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাতিদ দুনিয়া লাকুম ওয়া ইন্নামা খুলিকাতুম লিল আখিরাহ। বান্দারে, দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তাআলা তোদের উপকারের জন্য সৃষ্টি করেছি, তোদের ভোগ বিলাসের জন্য সৃষ্টি করেছি, আরাম আয়েশের জন্য সৃষ্টি করেছি। ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। আর বান্দা, আমি আল্লাহ তাআলা তোদেরকে অনেক মায়া কইরা, দয়া কইরা, ভালোবাসা একমাত্র আমি আল্লাহ তাআলা খালাকতু বিয়াদাইয়া, নিজ কুদরতি হাতে তোদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর দুনিয়ার যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সেটাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস?
তোরা তো মৃত ছিলি, আমি আল্লাহ তাআলা তোদেরকে জীবন দিলাম। জীবন দিয়েছি কেন? যে তোরা আমার ইবাদত করবি। কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আজ আমাদের ইবাদত ভাল লাগে না, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। পুরা জিন্দেগি আমরা শেষ করে ফেলেছি গুনাহ করতে করতে। কত বড় সামিয়ানা, কত টাকা পয়সা খরচ, অথচ প্যান্ডেলে কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, বান্দা দুনিয়ার হায়াত 60-70 বৎসরের হায়াত দিয়েছি, এই হায়াতের হিসাব আমি আল্লাহ তাআলা করে করে কড়াই গন্ডাই হিসাব আমি আল্লাহ তাআলা তোর কাছ থেকে নেব। বান্দা আর কত গুনাহ করবি? আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। এ বান্দা আর গুনাহ করিস না। আমি আল্লাহ তাআলা তোদেরকে গুনাহ করার জন্য সৃষ্টি করি নাই। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। এ বান্দা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য যত গুনাহ আছে সেটাও ছেড়ে দাও, অপ্রকাশ্য যত গুনাহ আছে সেটাও ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, নিশ্চয় যারা গুনাহ করে, সায়ুজজাউনা বিমা কানু ফীহি ইয়াকতারিফুন, নিশ্চয় তাদেরকে কৃত গুনাহের কারণে লজ্জিত হতে হবে। যারা গুনাহ করে, প্রকাশ্য গুনাহ করে, অপ্রকাশ্য গুনাহ করে, তাদেরকে তাদের কৃত কর্মের কারণে লজ্জিত হতে হবে। গুনাহের কারণে একদিন আমাদেরকে কি হতে হবে? লজ্জিত হতে হবে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সেদিন যদি আফসোস করতে করতে নিজের হায়াতটা শেষ করে ফেলি, পুরো হাত পাও কামড়ে কামড়ে শেষ করে ফেলি, তখন কোনো লাভ হবে না। রাসূল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এ বান্দা, ও আমার উম্মত, ভালো করে শুনে রাখো। ইত্তাকিল মাহারিম, হারাম কাজগুলা তোমরা ছেড়ে দাও। সুদ খায়ও না, ঘুষ খায়ও না। বান্দারে, হারাম যত কাজকর্ম আছে সব কিছু ছেড়ে দাও। বান্দা, হারাম খাইবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে টাকা পয়সা কামাই করবা। এ বান্দা, এই হারাম টাকা কামানোর উপর যত ইবাদত করবা, তোমার কোনো দোয়া কবুল হবে না, তোমার কোনো ইবাদত কবুল হবে না। হারাম টাকাই বান্দা যদি হজ করতে যায়, কাবা চত্বরে বান্দা যদি আল্লাহর ঘরটা তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর রাসূল বলেন, একজন ফেরেশতা তখন ডাক দিয়ে বলবেন, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। এ বান্দা, যতই লাব্বাইক 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 রব আমি উপস্থিত বলো, একজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। এ বান্দা, কোনো লাব্বাইক শোনা হবে না। তোমার লাব্বাইক যতই বলো, তোমার লাব্বাইক শোনা হবে না। ওয়ালা সাদাইক, বান্দা তোমার জীবনে কোনো সফলতা নাই। ওয়াহাজ্জুকা মারদুদুন আলাইক, ওই ফেরেশতারা তোমার হজকে তোমার মুখে নিক্ষেপ করবে। হারাম টাকায় যদি মানুষ হজ করতে যায়, হজও কবুল হয় না। হারাম টাকা খেয়ে, হারাম কাপড় পরে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়াও কবুল হয় না। অনেক সময় আমরা শিকায়াত করি, আল্লাহ তাআলার কাছে কত চাচ্ছি, কত রকম দোয়া করতেছি, কই কবুল তো হচ্ছে না, আর কত চাইবো। বান্দা, আগে হারাম ছেড়ে দিতে হবে। হারাম খাদ্য, হারাম টাকায় কিনা কাপড়, এগুলা সব ছেড়ে দিতে হবে। অল্প খাবো, কম খাবো, তারপরও হারামের কাছে যাব না, সুদের কাছে যাব না, ঘুষের কাছে যাব না, অন্যায়ভাবে জুলুম করে মানুষ থেকে টাকা চাইব না, টাকা নেব না। তাহলে হতে পারে আল্লাহ তাআলা আমার দোয়াও কবুল করবেন, আমার সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূল সেটাই বলতেছেন, ইত্তাকিল মাহারিম। এ দুনিয়ার মানুষ, হারাম কাজ ছেড়ে দাও। যদি হারাম কাজ ছেড়ে দিতে পারো, তাকুন আবাদান নাস,
তাহলে তুমি সবচেয়ে বড় মুত্তাকি হতে পারবে, তুমি সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি হতে পারবে। দুনিয়াতে মানুষ 4 কারণে গুনাহ করে। কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার, মানুষ মনে করে না 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 আমি গুনাহ করতেছি, কেউ আমাকে দেখে না। মানুষ গুনাহ করার সময় মনে করে আমি তো গুনাহ করতেছি, কেউ আমাকে দেখে না, এই জন্য মানুষ গুনাহ করে। আল্লাহ বলেন না না বান্দা, তোমার ধারণাটা একেবারেই ভুল। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দারে, তুমি মনে মনে ধারণা করতেছো কেউ আমাকে দেখতেছে না, কিন্তু বান্দা এই আয়াতের দিকে একটু লক্ষ্য করো। আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমার প্রভু তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। আল্লাহ আমাদের দিকে কি রাখছেন? সতর্ক দৃষ্টি রাখছেন। মিরসাদ কাকে বলা হয়? মিরসাদ বলা হয় শিকারী যখন শিকার করার জন্য যায়, শিকারের পূর্ব মুহূর্তে শিকারী এমনভাবে সতর্ক হয়ে যায়, নিঃশ্বাস পর্যন্ত পালাইতে চায় না, জোরে নিঃশ্বাসও ছাড়ে না, চোখে এদিক সেদিক তাকায়ও না। কোন সময় আবার শিকারটা উড়ে চলে যায়, হয় না? পাখি শিকার করতে যায়, এমনভাবে যায় যাতে করে পাখিটা উড়াল দিয়ে চলে না যায়। তো সেটাই বলতেছে যে যেভাবে শিকারী শিকার করার জন্য যায়, সতর্ক অবস্থানে থাকে, কখন যেন আবার শিকার উড়ে চলে যায়। আল্লাহ বলেন শিকারী যেভাবে থাকে, আমি আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাআলা তোর দিকে তাকিয়ে আছি বান্দা। যদি আল্লাহ তাআলা আমাদের দিকে এভাবে তাকিয়ে থাকেন, তাহলে আমাদের এটা ভাবার সুযোগ আছে যে কেউ আমাকে দেখে না, এটা ভাবার আমাদের সুযোগ নাই। মানুষ 1 নম্বরে ভাবে গুনাহ করার সময় না 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 কেউ আমাকে দেখে না, এই কারণেই তো মানুষ গুনাহ করে। 2 নাম্বার, মানুষ মনে করে যে আমি শুধু একা, আমি শুধু কি একা, এটা ভেবে মানুষ গুনাহ শুরু করে দেয়। আল্লাহ বলে না বান্দা না, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই যেখানেই থাকিস তুই একা নয়, আমি আল্লাহ তাআলা তোর সঙ্গেই আছি। মেম্বারের সন্তান, চেয়ারম্যানের সন্তান, কে আমাকে কি বলবে? আমি গুনাহ করব, ওপেন মদ খাবো, জুয়া খেলবো, তাস খেলবো, কে আমাকে কি বলবে? আমি তো বড়। আল্লাহ বলে না বান্দা, যেদিন আমি তোকে ধরা দিব, আমার ধরা বড় ধরা, এমন ধরা দিবে বান্দা, আমার ধরা থেকে তুই বাঁচতে পারবি না। আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার জীবনে অনেক বাহাদুরি করে, অহংকার করে, আল্লাহ সেটাই বলেন বান্দা তোকে তো আমি ইবাদতের জন্য পাঠাইছি, কিন্তু ইবাদত না করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, বান্দা তোরা মৃত ছিলি, আমি আল্লাহ তাআলা তোদেরকে জীবিত করলাম। শুধু জীবিত করলাম এতেই শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, বান্দারে এরপর আমি আল্লাহ তাআলা তোকে আবার মৃত্যু দিব। সবাই মরা লাগবে নি আমাদের। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এ বান্দা কিয়ামতের দিন বান্দা তোমাদের সকলের প্রতিদান তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাতিল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো সে সফল। সে কি? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো সে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার হায়াত এটা ধোঁকা ছাড়া কিছুই নয়। দুনিয়ার হায়াতটা হলো ধোঁকা। এ বান্দা সন্তানের জন্য আজ নামাজ পড়ার টাইম পাও না, এ সন্তানও ধোঁকা।
স্ত্রীও ধোঁকা, দুনিয়ার যাহা কিছু আছে ধন সম্পদ সব কিছু ধোঁকা। যখন তুমি মৃত্যুবরণ করবা তোমার সাথে কিছুই যাবে না, কিছুই যাবে। কত বড় রাজা বাদশাহ, कैसे कैसे बादशाह रानिया शहजादिया, कैसे कैसे बादशाह ताजदारा चल गए, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাদশারা ছিল, কোথায় গেল তাদের রাজত্ব, কোথায় গেল তাদের বাহাদুরি? তাদের রাজত্ব টেকে নাই, বাহাদুরিও টেকে নাই। তাদের শরীরটা পোকা মাকড়ে খেয়ে ফেলেছে। অনেক সুন্দরী রমণীরাও ছিল, তারা রূপের বাহাদুরি করত, লাবণ্যের বাহাদুরি করত। কোথায় গেল তাদের রূপের বাহাদুরি? মাটি তাদেরকে খেয়ে একেবারে তারা পচে গলে দুর্গন্ধ লাশ হয়ে তারা মাটির সাথে মিশে গিয়েছে। কোথায় গেল তাদের বাহাদুরি? দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেকেই অহংকারী করি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও অহংকারীরা, লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় তোদের আজ বাহাদুরি? কেউ ভয়ে কথা বলবে না। তাহলে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ আমাদের হবেই হবে। এখন যদি আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ মরণ তো হবেই, এখন আমার একটা প্রশ্ন রয়েছে, আল্লাহ যদি আমি একটা লোহার ঘর বানাই, কাঁচের একটা খাঁচা বানাই, যেখানে পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না, আল্লাহ সেখানেও কি আজরাইল প্রবেশ করবে? আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে জবাব দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যদি তুমি লোহার দুর্গের মধ্যে অবস্থান করো, বান্দা সেখানেও আজরাইল প্রবেশ করবে, সেখান থেকেও তোমার জান কবজ করবে। করবে কিনা? আমি যদি লোহার ঘর বানাই, কাচের একটা খাঁচা বানাই, সেখানেও পিপিলিকাও না ঢুকতে পারলেও আজরাইল সেখানে গিয়ে জান কবজ করবেই করবে। ২ নাম্বার, যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম লোহার ঘর বানাইলেও বাঁচতে পারবো না, আজরাইল সেখানে গিয়ে প্রবেশ করবে। আল্লাহ যদি আমি তো আপনাকে প্রশ্ন করি, আল্লাহ মৃত্যু যখন আমার আসবে, আজরাইল যখন আমার আসবে, আমি যদি আপনার কাছে একটু আবদার করি, আল্লাহ দুনিয়াতে বেশি নেক আমল করতে পারি নাই, আল্লাহ একটু সময় দাও, আমি একটু নেক আমল করব। আল্লাহ তাআলা বলেন, না বান্দা না, এই সময়টুকুও তোকে দেওয়া হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, নির্দিষ্ট একটা বান্দার হায়াত রয়েছে। ইদা জা আজালুহা, যখন ওই হায়াতটা পুরিয়ে যাবে, যখন সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে বান্দা, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। মৃত্যু আমাদের সময় মতো হয়ে যাবে। যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তাহলে মৃত্যু আমার হবেই হবে, আল্লাহ সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে জবাব দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম। বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, যেখানে পালাও না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে।
আল্লাহ সেটাই বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস। ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তোরা তো মৃত ছিলি, তোদের অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, মা বাবার হালাল সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমিতুকুম, বান্দা এরপরে তোদেরকে মৃত্যু দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? আমরা সবাই মৃত্যুবরণ করব, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমাদের মা আজ নাই, অনেকের বাবা নাই, আমাদের উত্তরাধিকার যারা ছিল তারাও অনেকে চলে গিয়েছে। মৃত্যু আমাদের হবেই হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য বাবা বালিশের সাথে মাথাটা লাগাইয়া মনকে বুঝান না, মন ও মন, একদিন মরনা হে আখির মৌত হে, একদিন মর না হে আখির মৌত হে, করলে জু কর মরনা আখির মৌত হে। এ মন, একদিন তোমাকেও মরতে হবে, একদিন আমাকেও মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি কিছু করার থাকে বান্দা, দুনিয়ার 60-70 বৎসর হায়াতের মধ্যে কিছু সঞ্চয় করার থাকলে সঞ্চয় করে নাও, না হয় একদিন পস্তাইবা। যখন মৃত্যু এসে যাবে তখন আফসোস করবা, আফসোস করতে করতে নিজের জীবনটা শেষ করে দিবা, তখন কোনো কাজে আসবে না। তখন কোনো কাজে আসবে? তখন পস্তাইলেও কোনো লাভ হবে না। তু বরায়ে বন্দেগি হাই ইয়াদ রাখ, তু বরায়ে বন্দেগি হাই ইয়াদ রাখ, বহরে সদা আফ জিন্দেগি হাই ইয়াদ রাখ। এ বান্দা, তোমাকে তো আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে মরতেই হয়। যদি আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি না করি তখন সেদিন আফসোস করব, আফসোস করবই। আফসোস করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলব, কোনো ফায়দা হবে না। রোহে রগ রগ সে নিকালি যায়েগি, রোহে রগ রগ से निकाली जाएगी, तुझ पे एक दिन खा के डाले जाएगी। उसने सूरत चंदे रोज आखिर फना हो जाएगा, जिसमें तेरा नाज़ो है वो खाक में मिल जाएगा। যেদিন আজরাইল তোর জানটা কবজ করতে টান দিবি, তোর জান বের হয়ে যাবে। অনেকের তো পায়খানা প্রস্রাব পর্যন্ত বের হয়ে যায়। ওদিন তোর রূপ লাবণ্য আর কিছুই থাকবে না, তোর শরীরটাকে, রূপ লাবণ্যটাকে একেবারে মাটি খেয়ে ফেলবে। সেটাই আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, এ বান্দা তোদেরকে আমি আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার বান্দা তোদেরকে মাটির ভিতরেই যেতে হবে, আবার সেই মাটি থেকে উঠতে হবে। আল্লাহ সেটাই বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, ইবাদতের জন্য বান্দা পাঠাইছি, ইবাদত না করে কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস। বান্দারে, যখন তোর মৃত্যু এসে যাবে, তোর আত্মীয় স্বজন তোর সাথে যাবে বান্দা, তোর খাটিয়াটা কাঁধে করে তোর আত্মীয় স্বজন তোর সাথে যাবে। তখন অনেকে তোর জন্য আফসোস করবে, হাহাকার করবে। কিন্তু বান্দা যখন কবরের মধ্যে রেখে আসবে, তোর বলতে আর তখন কিছুই থাকবে না, একটা সাদা কাপড় ছাড়া, একটা সাদা কাপড় ছাড়া বান্দা তোর আর কিছুই থাকবে না। তোর চারদিকে অন্ধকার, তোর বালিশ হবে মাটি, চারদিকে অন্ধকার, কোনো আলো থাকবে না। তখন একমাত্রই সম্বল হবে তোর ইবাদত বন্দেগি, তোর নেক আমলগুলা বান্দা তোর তখন সম্বল হবে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইদা মাতাল ইনসান তাবিআহু সালাসা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে
তখন তিনটা জিনিস তার সঙ্গী হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তার পরিবার তার পরিজন সঙ্গী হয়। 2 নাম্বার তার ধন সম্পদ তার সঙ্গী হয়। 3 নাম্বার আমল সঙ্গী হয়। কয়টা জিনিস সঙ্গী হয়? ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু, 2টা জিনিস সেখান থেকেই চলে আসে। তার ছেলে সন্তান, আহলু ইয়াল পরিবার পরিজন, ওই বান্দাকে একা রেখে সেখান থেকে চলে আসে। ওয়া মালুহু, তার ধন সম্পদ চলে আসে। ওয়া ইয়াবকা আমালু, কিন্তু বান্দার একটা জিনিস সেখানে থাকে, সেটা হলো তার আমল। সেটা হলো কি? আমল। বান্দারে কবর মাঝে মাঝে ডাক দিয়ে বলে আনা বাইতুদ্দুর, এই বান্দা আমার ভিতরে আসবি, একটু ভালো করে স্মরণ রাখ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। বান্দা আমার ভিতরে যে তুই আসবি, একটু ভেবে চিনতে আসিস। আমি পোকামাকড়ের ঘর। আমি কিসের ঘর? পোকামাকড়ের ঘর। আমি একাকিত্বের ঘর। না বান্দা, এখানে তোর সাথী কেউ হবে না। দুনিয়াতে মা বাবা ছিল, আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব কতই ছিল। না বান্দা, না না, কবর এমন একটা ঘর, এখানে তোকে একাই থাকতে হবে। এখানে তোর মাও আসবে না, বাবাও আসবে না, তোর জন্য কোনো আলোরও ব্যবস্থা করা হবে না। একমাত্র বান্দা, তোর সঙ্গী হবে তোর আমল। সঙ্গী কি হবে? আমল হবে। রসুল বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আমাদের প্রথম ধাপ। এই প্রথম ধাপের মধ্যে যদি আমরা ভালো করতে পারি, পুরা জিন্দেগিটা আমরা ভালো করব। আর প্রথম ধাপের মধ্যে যদি আমরা আল্লাহর আদালতে দাঁড়াই যাই, তাহলে আমার পুরা জীবনটাই কষ্ট। এরপরে 2জন ফেরেশতা আসবে, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। তারা এসে প্রশ্ন করবে, এ বান্দা, দুনিয়াতে তো পাঠাইছি, তোমাকে প্রশ্ন করব, 1 নাম্বার বলো, মার রব্বুকা, তোমার রবকে? যদি মুমিন হয়ে থাকে সে বলবে রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়া মান দীনুকা, বান্দা বলো তোমার ধর্ম কি, তোমার দিন কি? সে যদি মুমিন হয়ে থাকে সে বলবে দিনিয়াল ইসলাম। এরপরে 3য় নাম্বার প্রশ্ন করা হবে, এ বান্দা, এই ব্যক্তিটাকে, সে যদি মুমিন হয়ে থাকে সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুমিন বান্দা 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, ফানাদা মুনাদিন, এরপরে একজন ডাকনেওয়ালা ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, তার রব আল্লাহ, তার দিন ইসলাম, আর তার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, একজন ফেরেশতা আকাশ থেকে ডাক দিয়ে বলবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা তো সত্য বলেছে। এরপর আল্লাহ ফেরেশতাকে হুকুম দিবেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এ ফেরেশতার দল, আমার বান্দা তো সত্য বলেছে, তার জন্য জান্নাত থেকে একটা বিছানা এনে বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের একটা পোশাক আমার এই বান্দার গায়ে জড়িয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ফেরেশতারে, আমার এই বান্দা তো সত্য বলেছে, তার জন্য জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দাও। ওই বান্দার শান্তি আর শান্তি। আর যদি সে এই উত্তরগুলা না দিতে পারে, তখনও আকাশ থেকে একজন ডাক দিয়ে বলবেন, আন কাযাবা আব্দি, আমার এই বান্দা তো মিথ্যা কথা বলতেছে। তাকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, না না আমি জানি না। ওয়া মান দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি। জিজ্ঞেস করা হবে ব্যক্তি, সে বলবে হা হা লা আদরি, আমি তো চিনি না। তখনও তার জন্য আল্লাহ ঘোষণা দিবেন,
ফাআফরিশুহু মিনান নার, ও ফেরেশতারে আমার এই বান্দার জন্য জাহান্নাম থেকে একটা বিছানা এনে বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের একটা পোশাক এনে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এ ফেরেশতা জাহান্নাম থেকে একটা দরওয়াজা এই বান্দার জন্য খুলিয়ে দাও। তখন কি অবস্থা হবে? পোকা মাকড় সাপ বিচ্ছু আমাকে ধ্বংসন করতে থাকবে, অন্ধকার, আমি একা একা থাকবো সেখানে কিভাবে? আল্লাহ সেটাই বলতেছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, এখন আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ার টাইম আমাদের হয় না। কাল কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পর কবর এমন ভাবে বেনামাজিকে চাপ দিবে, চাপ দেওয়ার পর তার পাঁজরের এক হাড় অপর হাড়ের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর রসুল বলেন, ইয়াসিহু সাইহাতান, ওই বেনামাজি এত জোরে চিৎকার দিবে, ইয়াসমাউহা কুল্লাশ শাই ইল্লাস সাকলাইন, ওই বেনামাজির চিৎকারের আওয়াজ সবাই শুনতে পাবে, পশু পাখি সব কিছু শুনতে পাবে, ইল্লাস সাকলাইন, তবে জিন এবং মানুষ তারা বেনামাজির আওয়াজ শুনবে না। এই জন্য অনেক সময় দেখবেন কবরে যখন গরু ইত্যাদি বাঁধা হয় তারা দৌড় দেয়, ওই বেনামাজির চিৎকারের আওয়াজ গরুও শুনে, ছাগলও শুনে, কিন্তু আমরা মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে শুনাই না। আল্লাহ সেটাই বলেন, বান্দা তুই তো মৃত ছিলি, তোকে আমি আল্লাহ জীবিত করলাম, এরপর আবার মৃত্যুদান করব, আবার পুনরায় তোকে আমি আল্লাহ তাআলা উঠাবো। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সিংহা ফুৎকার দিবেন, এক সিংহা ফুৎকার দেওয়ার পর সবাই মারা যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহা ফুৎকার দেওয়ার পর সবাই আবার উলঙ্গ অবস্থায় উঠে যাবে। এরপরে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, বিচার কার্যক্রম শুরু হবে না, সবাই পেরেশান হয়ে যাবে, সূর্য মাথার একেবারেই উপরে চলে আসবে। এখন তো কত কোটি উপরে সূর্য, কাল কিয়ামতের ময়দানে সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে। সবাই আবদার করবে তাড়াতাড়ি যেন বিচার কার্যক্রমটা আল্লাহ শুরু করে দেন, জান্নাত পাই জাহান্নাম পাই কোনো আফসোস নাই। সবাই দৌড়তে থাকবে বিভিন্ন নবীদের কাছে, সবাই বলবে আল্লাহ আজকে যেই রাগে রাগান্বিত আমার পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে দেখবে রসুল সিজদায় পড়ে আছে। তখন বিচার কার্যক্রম শুরু হবে। যারা নেক বান্দা তাদের আমল নামা ডান হাতে আসবে, যারা বদকার গুনাহগার বান্দা তাদের আমল নামা বাম হাতে আসবে। তারা ওদিন আশ্চর্য হয়ে যাবে, মালি হাদাল কিতাব, আয় আল্লাহ এটা কোন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, আমার ছোট একটা গুনাহ ছাড়ে নাই, বড় একটা গুনাহ ছাড়ে নাই, সব লিখে ফেলছে। আল্লাহ সেটাই বলতেছেন, বান্দা আমার নাফরমানি করিও না, আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছি, ইবাদত করো। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বানাইছো আমাদেরকে, আমরা তোমার ইবাদত করব, কোনো লাভ হবে না, আমাদের তো মৃত্যু হবেই হবে। আল্লাহ তোমার সাহায্য চাই, আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।